মাশাআল্লাহ, আমরা গরুর দুধ যে রাখি, দুধের কি সুন্দর স্বর। আমার নাতিদের জন্য আমার মেয়ে রাখে এগুলা, ওদের বাসায়ও খায়। কত সুন্দর স্বর পড়ছে। বলছে পুটিং বানাইতে, পুটিং বানানোর জন্য একটা উত্রান দিয়ে রাখছি যে পরে ইয়া করবো। কত সুন্দর স্বর পড়ছে। দুধ সপ্তাহ 1 নম্বর খাঁটি গরুর দুধ। এখানে 4 কেজি দুধ নিয়েছি, 4টা পুডিং বানাবো। 4 কেজি দুধকে 2-2.5 কেজি মতো করবো জাল দিয়ে। জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। কিছুক্ষণ পর পর লাড়ার মধ্যে থাকতে হবে, না তো সরপরাধ করতে দেওয়া যাবে না, নিচ দিয়ে লাগতে দেওয়া যায় না। প্রথমে নাড়ার মধ্যেই ছিলাম বেশি, যাতে নিচে দিয়ে না লাগে। এখন কিছুক্ষণ পর পরে নাড়া দিতে হবে যাতে সর না পড়ে। সর পড়লে এটা পুডিংটা ভালো হবে না। পুডিংয়ের দুধ হয়ে গেছে, এখন নামায় এখানে নিচে ঠান্ডা করতে দিয়েছি। সাদা দুধ এক কালার হয়ে গেছে। এখন ঠান্ডা করবো, কুসুম গরম থাকতে ডিম ভেঙে দিব। ক্যারামেল বানানোর জন্য একটু পানি দিয়ে দিছি বাটিতে। একটা পাত্রে বেশি করে বানায় একসাথে সবগুলো বানানো যায়। ইচ্ছা করলে আমি আলাদা আলাদা পাত্রের বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া দিতে দিতে চিনিটা গলে যাবে, আর এরা আস্তে আস্তে পানি শুকাবে আর ক্যারামেল লাল হয়ে যাবে। এই যে ক্যারামেল আস্তে আস্তে লাল হয়ে আসতেছে। যদি হালকা লাল করতে চান এটা নামায় ফেললে কিন্তু আস্তে আস্তে পরে আর গাঢ় হবে। হালকা লাল করতে চাইলে একটু তাড়াতাড়ি নামায় ফেলতে হবে, আর একটু গাঢ় লাল করতে চাইলে আর একটু পরে নামাতে হবে। আমার এইটা গাঢ় লাল হয়েছে, আর 2টা করেছি হালকা লাল। এটা এখন নামায় ফেলবো। এই যে এখানে থাকতে থাকতে এটা লাল হয়ে যাবে, আস্তে আস্তে লাল হয়ে যাবে। আস্তে আস্তে লাল হয়ে, আর এখানে দুটা অল্প লাল হয়েছে। 4টা করেছি, আর একটু লাল হবে। 8টা ডিম, 8টা ডিম নিয়েছি, দুধের মধ্যে ছেড়ে দিব। গুটনি দিয়ে দিব গোটা। দুধটা এখন ছাকলে পুডিংটা সফট হবে। দুধ ডিম না ঘন, নাড়াচাড়া দিতে হয়।
যে একটা ফ্রাই প্যান বসায় দিছি, একটা বিড়া দিয়া এখন একটা একটা করে বাটি দিয়ে দিলাম। এটা না দিলেও সমস্যা নাই, দিলে একটু তাড়াতাড়ি হবে, 20-25 মিনিটের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি পুটিং কতটুকু হয়েছে। বিসমিল্লাহ। যে হাতে লাগে না, হয়ে গেছে। হয়ে গেছে।